যে আমি ওয়াদা করিতেছি যে কখনো বাচ্চার গায়ে হাত তুলবো না, যদি খুব দরকার পড়ে পা তুলবো। যারা হাসতে ভুলে গেছেন কিংবা জীবনে হাসির খোরাক খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই এক সন্ধ্যায় হাজির হয়েছেন দেশের স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি। খেয়াল করেন, শীতকালে কম্বল বিতরণ করা হয় কিনা সাধারণ মানুষের দুঃখ কষ্টের জন্য। এই মানুষগুলোরে কখনো দেখছেন গরমের সময় ফ্যান এসি বিতরণ করতে? মূলত কমেডির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ধরে রাখতে এবং এই বিষয়ে নানা দিক নির্দেশনা দিতে মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি নিয়েছেন এক নতুন উদ্যোগ, স্কুল অফ কমেডি, যেখানে শেখানো হবে স্ট্যান্ড আপ কমেডির খুঁটিনাটি। শিক্ষা জাতির মেরুদণ্ড, খুব গর্বের সাথে। কিন্তু দেখেন যে বর্তমান সময়ে একটা বাচ্চার যে স্কুল ব্যাগ, সেটা বাচ্চাকে পিছের দিকে টেনে ধরছে এবং তার মেরুদণ্ড বাঁকিয়ে ফেলছে। উচিত শিক্ষাটা হচ্ছে সেটাই যে শিক্ষার সব জায়গায় আমরা জাহির করতে চাইবো না। শিক্ষারও সব জায়গায় মানে আমি যে অনেক বড় শিক্ষিত, অনেক বড় কিছু, সেটা না। আমার পরিমিতি বোধ থাকবে, সেটাই আসলে উচিত শিক্ষার এই ক্লাসে, স্কুলে মূলত সেটাই শেখানোর। শিক্ষক দিবসে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের জাহেদ হাসান মিলনায়তনে আয়োজিত হয় স্কুল অফ কমেডির উদ্বোধন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবিব। এই স্কুলে এসে আমার খুব ভালো লাগছে, এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত, আর আগেই নেওয়া উচিত ছিল। তো এটা রনি এটা উদ্যোগটা নিয়েছে, এই স্কুলের আমিও একজন ছাত্র হয়ে যাবো ভাবতেছি আর কি। রনি ভাই তো কমেডির বস, আমরা সবাই জানি, অ্যান্ড ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমিও 1 বছর ধরে কমেডি করতেছি, আর ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি, এখনও শিখছি। আপনারা এই স্কুল অফ কমেডি দেখবেন, ফলো করবেন, ভালো লাগবে, আর সবাই হাসি খুশি থাকবেন। 14 বছর আগে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স মঞ্চে প্রথম আলোচনায় আসেন আবু হেনা রনি। এরপর থেকে স্ট্যান্ড আপ কমেডি ছাড়াও নাটক ও চলচ্চিত্রের দাপুটে উপস্থিতি রেখেছেন তিনি। বর্তমানে নতুন উদ্যোগ স্কুল অফ কমেডির মাধ্যমে হাসি দিয়েই দিতে চান জীবনের সুন্দর শিক্ষা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।